হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি হারপিকাইন 800 mg ট্যাবলেট। এটি দেখতে পাচ্ছেন, এটি কম্পোজিশন হয়েছে অ্যাসিক্লোভির। তো ডিসপার্সেবল ট্যাবলেট এটি। তো এটি ম্যানকাইন্ড কোম্পানি ম্যানুফ্যাকচার এবং এর দাম রয়েছে 405 রুপিস 0.17, অর্থাৎ 104 টাকা 17 পয়সা পার 10 ট্যাবলেট। তো ভিউয়ার্স, এইটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। এইটির বিভিন্ন আপনার পাওয়ারের হয়, যেমন এটি হারপিকাইন 800 mg, 600 mg, 400 mg এবং 200 mg বাচ্চাদের জন্য। তো এই ছাড়াও এটি বিভিন্ন ব্র্যান্ডের আছে, জুভিরক্স ট্যাবলেট আছে, সিরাপ আছে, গ্ল্যাক্সো কোম্পানি। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেট রয়েছে। তো আমি সেদিক না গিয়ে আপনাদের যে মূল বিষয়, এই অ্যাসিক্লোভির কী কাজে ব্যবহার করা হয়, এর ইউজ, সাইড ইফেক্ট এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের আলোচনা করছি। তো ভিউয়ার্স, এই হারপিকাইন 800 mg ট্যাবলেট ইজ এ অ্যান্টিভাইরাল মেডিসিন. It helps to treating viral infections like herpes labialis, herpes simplex, sniffles, genital herpes infection and chickenpox. It prevents the multiplication of virus in human cell and therefore helps in clearing the infection. Viewers, এই মেডিসিন যে কাজ সেটি আপনাদের একটু বলে দিলাম। তবে এই ট্যাবলেটের যে একটু বাংলা একটু বলে দিলে আমার মনে হয় আপনাদের আরও সুবিধা হবে। তাই এই ট্যাবলেটের বিস্তারিত তথ্য আপনাদেরকে বাংলায় একটু বলার চেষ্টা করছি। হারপিক্স 800 mg ট্যাবলেট একটি অ্যান্টিভাইরাল ঔষধ বা মেডিসিন। এটি হারপিক্স ল্যাবিয়ালিস, হারপিক্স সিমপ্লেক্স, সিঙ্গেলস, যৌনাঙ্গে হারপিস সংক্রমণ এবং চিকেন পক্সের মতো ভাইরাল ও সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি মানুষের কোষে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি রোধ করে এবং তাই সংক্রমণ পরিষ্কার করতে সাহায্য করে এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তো এই ট্যাবলেটটি আপনারা দেখুন, অন্যান্য আদার্স কোম্পানির ব্র্যান্ডের ট্যাবলেট কিন্তু অনেক মোটা, কিন্তু এই ট্যাবলেটটি ম্যানকাইন্ডের এই ট্যাবলেটটি কিন্তু একটু অনেকটা অন্য কোম্পানির থেকে এইটা একটু ছোট আকারে আছে এবং খেতে সুবিধা। তো যাই হোক, কোনো কোম্পানির আমি প্রচার করছি না, শুধু আপনাদেরকে এই ট্যাবলেটের বিস্তারিত তথ্য সম্পর্কে আমি জানাচ্ছি বা জানানোর চেষ্টা করছি। তো এইটি মূলত অ্যাডাল্ট ডোজ, অর্থাৎ যারা 18 বছরের ঊর্ধ্বে তাদের জন্য এই ডোজ, এবং তার থেকে 18 বছর অ্যাডাল্ট এবং ওয়েট এই দুটোর উপরে নির্ভর করে কিন্তু ডোজ নির্ধারণ করা হয়। তো ভিউয়ার্স, যাদের মোটামুটি 18 বছরের ঊর্ধ্বে, যাদের ওয়েট 50 কিলো, তাদের কিন্তু ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এটির ডোজ হচ্ছে বড়দের একটা করে দিনে 3 বার। আর যাদের বয়স কম তাদের ক্ষেত্রে 400 mg আছে। যাদের বয়স আপনার 18-র নিচ থেকে, অর্থাৎ 14 থেকে 17 তাদের ক্ষেত্রে 400, এবং তার থেকে 14-র নিচ থেকে 6 বছর বা তার থেকে আরও কম তাদের ক্ষেত্রে কিন্তু আপনার 200 mg, এবং যারা বাচ্চা 1 থেকে 5 বছর তাদের কিন্তু সিরাপ ব্যবহার করা হয়। তো যাই হোক, এই ট্যাবলেটটির যে মেন কাজ সেটি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি মূলত। তো আপনারা কাজ সম্পর্কে বুঝলেন এবং এর দাম এবং কোম্পানি এবং বিভিন্ন এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলোচনা রেখেছি, তার কিছুটা আপনাদেরকে আমি শেয়ার করছি। তো ভিউয়ার্স, এর এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ দেখা গেছে অ্যাবডোমেন পেন, নিউসিয়া, ভমিটিং ভাব অর্থাৎ বমি বমি ভাব বা বমি, হেডেক, মাথায় ব্যথা, এই জাতীয় সমস্যা দেখা যায়, এবং কনস্টিপেশন অর্থাৎ শক্ত পায়খানা। তো ভিউয়ার্স, এই ট্যাবলেটটি আপনারা যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের। এই অ্যাসিক্লোভির কম্পোজিশন দেখবেন মূলত, তাহলে আপনাদের কিন্তু মাথায় থাকবে। তো যাই হোক, এই ট্যাবলেটটি মূলত প্রেগনেন্সির ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তবে প্রেগনেন্সির ক্ষেত্রে একটু সেফ নয়। তার কারণ হচ্ছে বাচ্চার উপর ইফেক্ট পড়তে পারে, সেটি একজন গাইনো স্পেশালিস্ট অর্থাৎ গাইনোকোলজিস্ট ডাক্তার সেই ডোজ নির্ধারণ করতে পারে। তো যাই হোক,
আজকের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যেহেতু এখন এই সময়টা হচ্ছে পক্সের সময়, দেখবেন গ্রাম বাংলার বুকে বা শহরের বুকে আমরা দেখতে পাচ্ছি বা চেম্বারে দেখতে পাচ্ছি যে এখন এই চিকেন পক্স প্রায় চেম্বারে এসে দেখাচ্ছে এবং তাদের কিন্তু মেডিসিন আমরা লিখে দিচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, এই চিকেন পক্স অর্থাৎ প্রথম শুরুয়াত থেকে যদি আপনি 80 ডোজ আপনার পরপর দিনে 3টে করে যদি 7 দিন খান তাহলে কিন্তু মোটামুটি কিওর হয়ে যায়। তো সেইভাবে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ব্যবহার করবেন। চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিন্তু কোনো সময় ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে ডিজিজ এবং ডোজ নির্ধারণ করা খুব মুশকিল এবং কঠিন। আগে আপনারা চিকিৎসা করে নিয়ে তবেই কিন্তু আপনারা মেডিসিন ব্যবহার করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনাদের মেডিসিন সম্পর্কে সাময়িক জ্ঞান বা যাতে সাময়িক আপনাদের ধারণা আসে সেইটি আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ, ভালো থাকবেন।